আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ জুমার নামাজ শেষে মন্ত্রী পরিষদের দ্বিতীয় বৈঠকে গেজেট প্রকাশ হলো। সর্বনিম্ন 20,000 টাকা ও 8% ইনক্রিমেন্ট। তারেক রহমান ও আমির খসরু এই বিষয়ে যা বললেন, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ মন্ত্রী পরিষদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মূল বেসিক পূর্বের রিপোর্ট অনুযায়ী সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বাৎসরিক 5% ইনক্রিমেন্ট এর পরিবর্তে 8% হারে ইনক্রিমেন্ট দেওয়ার নতুন সুপারিশ করেছেন পে কমিশন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশন গঠন করেছিলেন, এই কমিশনের সিদ্ধান্ত মোতাবেক আমরা সকল কার্যক্রম বাস্তবায়ন করব। এখন যদি নতুনভাবে সকল সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে পরবর্তীতে সময়ক্ষেপণ হতে পারে। বিশেষ করে একটি কমিশন গঠন থেকে শুরু করে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসতে মোটামুটি 5 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগবে। তাই এই সময়টিকে রিকভার করার জন্য দ্রুত পূর্বের রিপোর্ট অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নের কার্যক্রম সংশোধন করেছেন কর্তৃপক্ষ। পে কমিশন বলেন, পূর্বের সিদ্ধান্তগুলো নিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কথা মতো। এছাড়াও উপদেষ্টারা যেভাবে বেতন বৃদ্ধির জন্য আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, আমরা ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল যথাসময়ে পালন করেছি। আমরা আশাবাদী ছিলাম সরকারি কর্মচারীরা অত্যন্ত বৈষম্য নিয়ে জীবনযাপন করলেও আমাদের বেতন স্কেলে তেমন কোনো বৈষম্য লক্ষ্য করবে না। কিন্তু আমরা যেহেতু মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করেছি, তাই নতুনভাবে বৈষম্য হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্র মোতাবেক বেতন বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন অর্থনীতিবিদরা। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অর্থনীতিবিদদের ইতিবাচক মনোভাব থাকায় নবম পে স্কেল বাস্তবায়ন দ্রুত কার্যকর সম্ভব রয়েছে বলে মন্তব্য করেন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে অর্থনীতিবিদদের কড়া হুঁশিয়ারি সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। বিশেষ করে অর্থনীতিবিদরা বলেন, বেতন বৃদ্ধিতে সাধারণ জনগণ এবং বেসরকারি চাকরিজীবীদের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। কিন্তু নবম জাতীয় বেতনের স্কেল কার্যকর ও গ্যাজেট প্রকাশ করার সঙ্গে সঙ্গে বাজার দরকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এখন যেভাবে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল কিছু বাস্তবায়ন করতে হবে। পে কমিশনের চেয়ারম্যান বলেন, আমাদের রিপোর্ট পর্যালোচনা করার জন্য ইতিমধ্যে 6 সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। তারা গ্যাজেট প্রকাশ থেকে শুরু করে সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য জোরালো পদক্ষেপ নিয়েছিলেন। তাদের পদক্ষেপগুলোকে আমরা সাধুবাদ জানাই, কেননা সরকারি চাকরিজীবীদের আর্থিক গতি ফিরিয়ে আনতে হলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়নে ভূমিকা অপরিসীম রয়েছে। তো বন্ধুরা, সর্বশেষ 2015 সালের 8ম বেতন স্কেলের পর নতুন কোনো বেতন কার্যকর না হয় কর্মকর্তা কর্মচারীদের মাঝে প্রবল হতাশার জন্য পরিস্থিতি তৈরি হয়েছে। তাই তাদের হতাশাজনক অবস্থান থেকে রক্ষা করতে হলে অবশ্যই বেতন বৃদ্ধির ভূমিকাকে যুক্তিযুক্ত বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকার মহল। তারেক রহমান বলেন, আমরা শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্যই পে কমিশনকে তাগিদ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্তগুলো অবশ্যই সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন ও বাৎসরিক 8% হারে ইনক্রিমেন্ট বহাল রাখবে। ইতিমধ্যে পে কমিশনকে এ বিষয়ে অবগত করা হয়েছে। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতেও সকল কার্যক্রম বাস্তবায়ন করবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন। একই সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল আগামী বাজেটে সকল কিছু বাস্তবায়ন করা হবে। কিন্তু সরকারি চাকরিজীবীরা যেভাবে আলটিমেটাম দিয়ে আসছেন, এখন সময় ক্ষেপণ করা কোনোভাবেই যুক্তিসম্মত সিদ্ধান্ত হতে পারে না। তাই সকল কিছু বাস্তবায়ন করার মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন।
তো বন্ধুরা, আজকের বৈঠকে আমির খসরু সরাসরি উপস্থিত থাকায় পরবর্তী বিষয়গুলো আর নতুন আকারে জটিল পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়নি। এরই মাঝে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন সদস্য নাম অপ্রকাশিত রাখা সত্য বলেন, আমরা দেখেছি সরকারি কর্মচারীরা দীর্ঘদিন 11 বছর থেকে বৈষম্যের শিকার। এখন যদি আমরা তাদের বৈষম্য নিরসনের লক্ষ্যে কাজ না করে তাহলে তারা পরবর্তী কঠোরতম ভয়াবহ পরিস্থিতিতেও পড়তে পারে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হয়েছে। তো বন্ধুরা, সংসদ সদস্য ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, আমরা গ্যাজেট প্রকাশ ও নবম পে স্কেল বাস্তবায়ন বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করব। কিন্তু এর মাঝেই গতকাল জুনায়েদ সাকিকে পরিকল্পনা অধিদপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নেতিবাচক, তবে তিনি সরকারি চাকরিজীবীদের পক্ষে কাজ করবেন এ বিষয়ে শতভাগ নিশ্চিত। তারা সংসদ সদস্য হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সরকারি চাকরিজীবীদের জন্য লড়ে গিয়েছিলেন, যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীরা তাদের প্রতি আস্থা রেখেছেন এবং পরবর্তীতে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হবে বলে শতভাগ নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিপি নূর বলেন, আমরা দীর্ঘদিন সরকারি চাকরিজীবীদের সঙ্গে কাজ করেছি। তাদের আর্থিক টানাপোড়েন ও একটি পরিবারের 6 জনের অর্থনৈতিক সমস্যা প্রকট আকার ধারণ করে। যদি 2015 সালে অষ্টম বেতন স্কেল সর্বনিম্ন 8,250 টাকা হয় তাহলে একটি পরিবার কোনোভাবে স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করতে পারবে না। যদিও 2015 সালে বেতন স্কেল তালিকা এখন পর্যন্ত চলমান রেখেছে, তবে এটা কোনোভাবেই যুক্তিসম্মত সিদ্ধান্ত হতে পারে না। তাই সকলের মতামতের উপর নির্ভর করে এই বছর থেকেই গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক টানাপোড়েন অবস্থানকে সচ্ছল অবস্থানে ফেরানো হবে।